এরপরে প্রশ্ন হচ্ছে, বারবার গোসল করলে, রোজার দিন বারবার গোসল করলে কি রোজা ভেঙে যাবে? না। আপনি রোজার সময় প্রচণ্ড গরমের কারণে যদি বারবার গোসল করেন, অথবা দীর্ঘ সময় পানিতে, যারা গ্রামগঞ্জে আমরা থাকি, পানিতে যদি ডুব দিয়ে থাকেন পুকুরে, অথবা ভেজা কাপড় গায়ের মধ্যে ঝরিয়ে রাখেন, তাহলে এর কারণে রোজা নষ্ট হয় না। ইমাম আজম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর একটা মতামত এরকম আছে যে বারবার গোসল করলে রোজা মাকরু হয়ে যায়, তবে এটা তার নিজস্ব গবেষণা। জুমহুর বা বৃহত্তর উলামায়ে কেরামের মতামত হচ্ছে যে রমজানের দিনের বেলায় বারবার গোসল করার দ্বারা অথবা ভেজা কাপড় শরীরে জড়িয়ে রাখার দ্বারা রোজা নষ্ট হয় না। এরকমভাবে পুকুরে যদি আপনি দীর্ঘ সময় ডুব দিয়ে থাকেন, এর কারণে রোজা নষ্ট হবে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বারবার গোসল করা বা পুকুরে ডুব দিয়ে থাকা, এটা এর মাধ্যমে যেন আপনার নাকে অথবা কানে অথবা মুখ দিয়ে যেন পানি চলে না যায়, তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে, দাঁত ফেললে বা নকল দাঁত বসালে কি রোজা নষ্ট হয়ে যাবে? এর উত্তর হচ্ছে, দাঁত ফেলার দ্বারা অথবা নকল দাঁত বসানোর দ্বারা, সার্জিক্যাল পদ্ধতিতে নকল দাঁত বসানোর মাধ্যমে বা দাঁত উঠানোর মাধ্যমে রোজা নষ্ট হয় না। এর কারণ হচ্ছে, দাঁত বসাতে গেলে অথবা দাঁত উঠাতে গেলে যে পরিমাণ ব্লিডিং হয়, হালকা অল্প পরিমাণ ব্লিডিং হয়, এটার কারণে কোনো মানুষ দুর্বল হয়ে যায় না, এজন্য রোজা ভেঙে ফেলার কোনো প্রয়োজন দেখা দেয় না। এজন্য আপনি রমজানের দিনের বেলায় দাঁত ফেলতে পারেন, দাঁত লাগাতে পারেন সার্জিক্যাল পদ্ধতিতে, এতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে,